হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি এসেছি আইকিউ Z9s এর আপডেট ভার্সন নিয়ে, যে অ্যান্ড্রয়েড 15 এ যে আপডেট দিবে সেই আপডেট নিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনে আছি। এখন আমি যাচ্ছি আমার সেটিং এ। আমাকে এখানে এখানে একটা সিস্টেম আপডেট দেখাচ্ছে, ফ্যান্টাস ওএস 15 435 MB। এখানে লেখা আছে নিউ ভার্সন ফাউন্ডেশন, এখানে ভার্সন লেখা আছে, ক্যামেরা ফিক্স করা হয়েছে, সেটিং ফিক্স করা হয়েছে, সিস্টেম ফিক্স করা হয়েছে এবং কিছু নোটিশ দিয়ে দিয়েছে। দেখা যাক কি কি আছে এখানে। এখানে বলা হয়েছে ফিক্সড দ্য অকেশনাল লগ ইন ওয়েন টেকিং ফটো ইন পোর্ট্রেট মোড। এখানে পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলি, ফটো তুলি, তখন ওইটা আমাদের মাঝে মাঝে সম্পূর্ণ ঠিক মতো আসে না, সেটা তোমার ফিক্স করে দেওয়া হয়েছে। সেটা কিছুটা সমস্যা হয়েছিল, স্লাইটলি ওটা ঠিক করে দেওয়া হয়েছে। তারপরে আছে কি সেটিং, সেটিং ফিক্সড দ্য occasional issues where you fail to set in incoming call ringtone to no ringtone। এখানে ইনকামিং কল যখন আসে, আমাদের যখন কল আসে তখন দেখা যায় আমাদের অকেশনালি কোনো আহ, কারণে ফোন বাজে না, আর কি ফোন বাজে না, ওই জিনিসটা ফিক্স করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শুধু IQ Z9s। তবে এছাড়া এগুলো আমাদের, যে আমার ব্যবহার বিধির উপরে আমার ফোনটা আমার হাতে অনেক চমৎকার কাজ করতেছে। তারপর আছে কি সিস্টেমে কি কি ফিক্স করে দেওয়া হয়েছে দেখা যাক। ফিক্সড দ্য occasional ইস্যুস অফ abnormal পাওয়ার কনজাম্পশন ইন স্ট্যান্ডলি মোড। আচ্ছা, এখানে বলা হয়েছে যে যখন আমাদের মোবাইল ব্যবহার করি অটোমেটিকলি আমাদের কিছু পাওয়ার আলাদাভাবে কনজাম্পশন, মানে অ্যাবনর্মাল তো বুঝেন, মানে যেটা নর্মাল না, সাধারণভাবে যেটাকে বলে নর্মাল না, এটা তো আপনার অ্যাবনর্মালি আমাদের পাওয়ার কনজাম্পশন করে আলাদাভাবে, সেটা কমাই দিবে। এবং আরেকটা কি বলছে, ফিক্সড দ্য অকেশনাল ইস্যুস ওয়্যার দ্য স্ক্রিন ফ্লিকার্স হোয়েন সাম অ্যাপ ইন আওয়ার স্লিপ স্ক্রিন মোড। আমরা যখন এইভাবে স্ক্রিনটা ভাগ করে নিই এভাবে, তখন আমাদের স্ক্রিনটা দুটো ভাগ হয়ে যায় আলাদা আলাদা। যেমন আপনাদের যদি দেখাই, আমরা একটা অ্যাপের ভিতরে ঢুকি, তারপরে যদি আমি উপরের দিকে আমি একটা স্লাইড করি, যেমন এখানে এভাবে করলাম, আমাদের এখানে দেখো একসাথে আমরা দুটো অ্যাপের কাজ করতে পারতেছি সেম এই একই ভাবে, এই জিনিসটা। তারপরে আরো কিছু বলছে দেখেন। তারপরে বলছে ওই জিনিসটা করলে আমাদের গরম হয়ে যায়, স্টেবিলিটি ভালো থাকে না, ওটা স্টেবিলি ভালো হবে। তারপর অপটিমাইজ সিস্টেম পারফরমেন্স, স্টেবিলিটি অ্যান্ড স্মুথনেস। তো আমাদের স্মুথনেসটা আরো খুব ভালো করে দেওয়া হয়েছে। আপডেট দ্য এপ্রিল 2025 গুগল Alexa সিকিউরিটি প্যাচ টু ইমপ্রুভ সিস্টেম সিকিউরিটি। এখানে সিকিউরিটি সিস্টেমকে কিছুটা আপডেট করা হয়েছে। সিকিউরিটি আপডেট যেটাকে বলা হয়, ফিক্সড দ্য অকেশনাল ইস্যুস ওয়্যার কাম some app are not displayed properly in a small window mode in some sensor। তো আমাদের যখন স্মল উইন্ডো করি, মানে আমাদের উইন্ডো যখন আমাদের ছোট করি, আমাদের যেটাকে বলে আমাদের এক কর্নারে নিয়ে এসে এই অল্প একটুর ভিতরে, এতটুকুর ভিতরে, তখন আমাদের হয় কি প্রপারলি কাজ করে না সেই জায়গায়, সেটা ফিক্স করে দেওয়া হয়েছে। ফিক্সড দ্য অকেশনাল ইস্যুস ফর অ্যাবনর্মাল ডিসপ্লে হোয়েন ইউ ট্যাপ দ্য ব্যাকগ্রাউন্ড বাটন। ব্যাকগ্রাউন্ড আমরা যখন ট্যাপ করি তখন আমাদের কিছু সমস্যা দেখা দেয় অ্যাবনর্মাল, ওই সমস্যাগুলো ফিক্স করে দেওয়া হয়েছে। সাম অ্যাপ ইনফারেন্স টু এন্টার রিসেন্ট টাস্ক। এখানে কিছু টাস্ক দেওয়া হয়েছে। তারপরে দেখা হয়েছে কি দেওয়া আছে, নোটিসে কি বলেছে, দিস আপগ্রেড উইল নট ডিলিট অর মডিফাই ইউর ইউজার ডাটা। আমাদের কোনো ডাটা এখানে ডিলিট হবে না, বাট ইট ইজ স্টিল recommended that you back up your data before the upgrade। এখানে আমাদের ডাটা আপগ্রেড করার পর আমাদের এই যে ডাটা আমরা ডিলিট করে দেবো সেটা আবার ব্যাগও নিয়ে আসতে পারবো চাইলে, এই রকমের কিছু ফিচার দিয়ে হবে। তারপরে ডুরিং দ্য আপগ্রেড এক্সট্রা পাওয়ার উইল কনজিউমেট অ্যান্ড দ্য ডিভাইস টেম্পারেচার উইল ব্রিফলি রাইজ টু লিটল। মানে আমাদের মোবাইলটা অল্পতেই গরম হয়ে যায় চার্জে দেওয়ার সময়, যদি আমরা ফোন টিপি, তারপরে আবার দেখা যায় চার্জে দেওয়ার সময় কিছুটা গরম হয়ে যায় অনেক সময়। ওইটা ঠিক করে দেওয়া হয়েছে। আফটার দ্য আপগ্রেড দ্য টেম্পারেচার উইল কুইকলি রিটার্ন টু নর্মাল। তাড়াতাড়ি আমাদের টেম্পারেচার ঠান্ডা হয়ে যাবে, সেই জিনিসটা বলতেছে। তারপরে আপগ্রেড করার পর তারপর হচ্ছে ইনস্টলেশন প্যাকেজেস উইল বি অটোমেটিক্যালি ডিলেটেড after the upgrade is completed, so they do not take update the device storage space or affect or ruining speed of the device। যখন আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের মোবাইলে ভালোভাবে কাজ করে না অনেকেরই। তো আমাদের স্টোরেজ যাতে ফুল হয়ে যাওয়ার পর যাতে ডিভাইসটা খুব ভালোভাবে কাজ করে সেই জিনিসটা ফিক্স করা হয়েছে। আফটার দ্য আপগ্রেড ওয়েন
যখন আপগ্রেড আপনি করবেন, আপগ্রেডের পরে when the device is being charged and idle, the system will be display optimized in the background in improve the user experience, during which the temperature and power consumption might briefly increase. তারপর বলছে the optimization may take about 1 hour. 1 ঘন্টার অপটিমাইজেশন থাকবে এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আপগ্রেডটা করি। এখানে আপগ্রেড করার পর আমি আবার আমাদের ভিডিওতে চলে আসছি। ওয়েট, আমরা এখন আপগ্রেডে লাগাই দিচ্ছি, এখন এটা আপগ্রেড হতে থাকবে, ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন। ততক্ষণ আমি কিছুক্ষণ পরেই আবার আপনাদের সাথে আসছি। আপনি ধরুন একটুখানি ওয়েট করতে হবে, আমি ভিডিও স্কিপ করে দেবো, সমস্যা নেই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 40% অটোমেটিকলি হয়ে গেল। আস্তে আস্তে আরো আপডেট হচ্ছে, দেখতে থাকুন, হয়ে যাবে এখনই। এরই ফাঁকে বলে রাখি আমি যে আমার একটা ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলে আমি এখন ভিডিওটা আপলোড দিলাম, এই ইউটিউব চ্যানেলে আপনারা একটু আমাদের সাপোর্ট করলে আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো। যে কোনো বিষয়, আমার এই ইউটিউবের চ্যানেলের নাম হেল্পিং এনিথিং, এর অর্থ হচ্ছে কোনো জিনিসের জন্য আপনাদেরকে আমি সাহায্য করব ভিডিও আকারে। যে কোনো প্রবলেম, আমি আপনার যদি চ্যানেল দেখাচ্ছি, আমি যদি চ্যানেলটা দেখাই, আমার চ্যানেলটা একদমই টোটালি নিউ একটা চ্যানেল। এখানে আপনারা দেখতে পাবেন, দেখেন আমার আমার নিউ চ্যানেলটা একদম টোটালি একদম নিউ। দেখতে পাচ্ছেন আপনার 57 সাবস্ক্রাইবার আছে, 68টা ভিডিও অলরেডি ছাড়া হয়েছে, কিন্তু আমার ভিডিও রিচ খুবই কম। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আমার এখানে শর্ট ভিডিও আছে অনেক, নেটওয়ার্ক ইস্যুস, যেহেতু ওখানে ডাউনলোড লাগাই নিয়ে আসছি, সেই জন্য এখানে একটু ইস্যুস দেখাচ্ছে। আচ্ছা, আমাদের 76% কথায় কথায় হয়ে গেল, তো দেখা যাক কত দূর হয়। আপনার একটা লাইক দিবেন, জাস্ট একটা লাইক দিলেই আমার আপনার এই লাইকের মাধ্যমে আরো 10 জনের কাছে অটোমেটিকলি ইউটিউব শো করে ভিডিওটা। যদি এরকম হয় তাহলে আমার আর কি চ্যানেলটা মনিটাইজ হতে বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমার মিশন গুলো কমপ্লিট হয়ে যাবে, যে মিশন গুলো ইউটিউবে দিয়ে থাকে। আমাদের 86% অলরেডি হয়ে গেছে। অবশেষে আমার কমপ্লিট হয়ে গেল আপডেটটা, দেখতে পাচ্ছেন। এখন আমাদের ইনস্টলিং হচ্ছে, ইনস্টলিং হওয়ার সাথে সাথে আমাদের ফোনটা অফ হয়ে যাবে। তারপর আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে, মানে এই ভিডিওর ভিতরেই স্কিপ করে নেবো, অনেক সমস্যা নাই, ভিডিও জোড়া লাগাইতে হবে যদিও। তো এখন আমরা অপেক্ষা করি ইনস্টল হওয়ার জন্য, এটাও 100% হয়তো যাবে, ওয়েট করি। এখানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, তা ইউটিউব চ্যানেলের লিংক এখানে দেওয়া আছে। প্লাস এখানে আপনার আমি আমার টিকটকে একটা অ্যাকাউন্ট খুলছি। টিকটকে এখানে অ্যাকাউন্টে আপনার বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এই ভিডিওগুলা আমি আমার ইচ্ছা মতো ছাড়ি, তো টুকিটাকি ভিডিও আর কি দিছি। এই যে মোটামুটি রিচ এখানেও খারাপ না, তবে এখানেও ইউটিউবের মতোই হালত। ইউটিউবে একটু এগানো আছে 56, এখানে 47টা ফলোয়ার। এই যা ইউটিউবে যদিও আমার একটু ভিডিও বেশি একটু দেখা হচ্ছে, বিশেষ করে শর্ট ভিডিও, তবে এখানে শর্ট ভিডিও তো একটা ভাইরাল হয় না। তবে সেক্ষেত্রে আমার ইউটিউবের শর্ট ভিডিওটা খুব মোটামুটি ভালোই ভাইরাল হচ্ছে আপনাদের দোয়ায়। আমার এখানে আপনারা দেখতে পারবেন, এই যে 137, 391 খুব সুন্দরভাবে ভাইরাল হচ্ছে। 1.7K মোটামুটি রিচ খারাপ না। 1.1K, 1K, 1.4K সুন্দরভাবে দেখতে পাবেন যে অনেক ভিডিও আছে 1K হিট করছে। নিচে এমন ভিডিও আছে যে 1.7K হিট করছে, এই 7.1K দেখেন কত সুন্দরভাবে ভাইরাল হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সাপোর্ট করলে আমি আগাতে পারবো। সাপোর্ট করেন আপনারা, তাহলেই হবে। আর দেখে নিই আমাদের আপডেটের কি পরিস্থিতি, কি অবস্থা। 40% হয়েছে, তো আমরা 100% হওয়ার জন্য অপেক্ষা করি। আহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সামনে একটা ম্যাজিক ক্রিয়েট খোলা যাক, এর মধ্যে দেখি কি পাই ম্যাজিক ক্রিয়েটে। ভালো কিছু পাইছি, কিন্তু এটা আমার আগেই ম্যাক্স। এখানে গেম প্লেও করতেছি, কি করব, একটা না একটা কিছু তো করতে হবে। চলেন একটা অ্যাটাক দিয়েছি, এর মধ্যে দেখি ওটা কত দূর হয়। ওটা হইতে থাক, আমরা অপেক্ষা করি, দেখি সিস্টেম আপডেটে কি কি আপডেট করে আমাদের ফোনটাকে। কি মনে হয় আমি এই ম্যাচটা কি জিততে পারবো এই লোকের সাথে? ও মাই গড, কি রকমের সার্চে প্লেয়ার দেখছো। এর লাগে পারা যাবে মনে করেন, আশা করি পারবো। ঠেললে নিয়ে যা, ঠেললে নিয়ে যা, ডাইরেক্ট ঠেললে নিয়ে যা। এক কবে পয়সা খতম।
একটা কোপ দেই। এরা দুইজন গেছে, এরা দুইজন মোটামুটি ভালো ড্যামেজ দেবে। সে ভালো দুধ, সে ভালো চার। দেখছেন দেখছেন মালটা কি ছাড়ছে, আল্লাহর প্রতি ছাড়ছে না কি তা। এই মালের আগে মারতে হবে, না তো এই মালে পিছনে ব্যাপক ডিস্টার্ব করবে। আমার নিজের একটা স্পেশাল কম্বো আছে, ওই কম্বোটা আমার ছাড়তে হবে, যেহেতু ওটা ওদিকে চলে গেছে। ভালো, খুবই ভালো। আর তো সামনে পড়লে এটা এদিকে প্লেয়ারের কোনো সমস্যা হইতো না, কিন্তু আর তো সামনে পড়লে নাই, পড়লেই হইতো। করলে কি লেগে বাইজা থাকে রে। আবার এই জায়গা দিয়ে আর এটা ছেড়ে দিস, সমস্যা কি তারা। দেখা যাক কত দূরে আগাইতে পারি। এ ভালো ড্যামেজ দিছে আমারে, আমিও এরে মোটামুটি ড্যামেজ দিছি। ঠুককে ঠুককে, যাহাকে বলে ড্যামেজ, এই ড্যামেজের নাম হয়েছে ঠুককে ঠুককে ড্যামেজ। বেশ একটা সাইডে এটা তো গোরতাল করে ড্যামেজ দেবে না আমারে। গোরতাল্য ড্যামেজ যেটা আর কি বলে আর কি, গোরতাল্য ড্যামেজ দিয়ে দেবে এনে। যদিও আমি ওকে ছাড় দেব না কোনো অংশে। গেল ক্লিয়ার হইয়া চমৎকার ভাবে আমি ম্যাচটা উইন করে ফেললাম, আমার যতটুকু মনে হচ্ছে আর পারবে না আমার সাথে। হ্যাঁ, ম্যাচটা উইন করে ফেললাম আমি। দেখা যাক আমাদের কত প্লাস দিল। 1 প্লাস। অবশ্যই অবশ্যই 1 স্টারই রয়ে গেল। সমস্যা নাই, এখন আমাদের চলে চলে যাওয়া যাক ওখানে কি অবস্থা, কত দূর। সিস্টেম আপডেট, রিস্টার ওভারনাইট, রিস্টার্ট নাও, এর মানে কি ভাই? আচ্ছা, আমি আমার জেমিনি থেকে এটা জিজ্ঞেস করে নিই, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা জেমিনি, রিস্টার্ট ওভারনাইট, রিস্টার্ট নাও, এই দুটার ভিতরে কি পার্থক্য? রিস্টার্ট ওভারনাইট মানে হল আপনার ডিভাইসটি রাতে নিজে থেকেই রিস্টার্ট হবে, আর রিস্টার্ট নাও মানে হল আপনার ডিভাইসটি এক্ষুনি রিস্টার্ট হবে। আপনার যদি আরও কিছু আচ্ছা বুঝলাম, রিস্টার্ট ওভারনাইট মানে আমাদের রাত্রে অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে, কিন্তু আমাদের যেহেতু এখন দেখাতে হবে সেহেতু আমি এখনই রিস্টার্টটা দিব। এর জন্য ভিডিওটা আমার এখানে কেটে যাবে, আবার নতুন করে করতে হবে। থাক, ওভারনাইটই দিয়ে রাখি, পরবর্তী ভিডিওতে আপনারা, নেক্সট ভিডিওতে এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমাকে সাহায্য করে এগিয়ে দিন। নেক্সট ভিডিওতে আপনারা এই ফিচার্স কি কি আনলক হলো আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ।